দুর্নীতির সঙ্গে জড়িত ব্লক আধিকারিক। সরকারি আধিকারিকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির। সাংবাদিক সম্মেলন করে অভিযোগের কথা জানান খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে কাজ করছেন খয়রাশোল ব্লক আধিকারিক সোমেন্দু গাঙ্গুলি। অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবরের। খয়রাশোল ব্লকের সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে জেলা শাসকের কাছে ব্লক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানিয়েছেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর। তবে এ বিষয়ে ব্লক আধিকারিক সোমেন্দু গাঙ্গুলি জানান, যা কিছু হচ্ছে প্রক্রিয়া মেনে আইন মোতাবেক হচ্ছে, ধোঁয়াশার কোনো বিষয় নেই। এ নিয়ে স্পষ্ট করে কেউ কিছু জানায়নি এবং কেউ অভিযোগও করেনি, জানিয়েছেন খয়রাশোল ব্লক আধিকারিক। আমাকে প্রতিনিয়তই নানা চক্রান্ত শিকার হতে হচ্ছে। আমার নির্বাহী আধিকারিক মহাশয় 1 বছর ধরে আমার সঙ্গে কোনো রকম পরামর্শ করেন না। উনি নিজের ইচ্ছা মতোই মিটিং ডাকেন এবং আমাকে অনেক সময় মিটিংয়ের কপিও দেন না। জানি না কার মদতে উনি করছেন। যে একটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে কিভাবে কাজকর্ম করছেন আমার জানা নেই, সেই আইন আমি জানি না। তাই আমি বারবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলার আমার সভাধিপতি থেকে আরম্ভ করে আমার জেলা শাসকের থেকে দ্বারস্থ হয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন। আমি বারবার এইভাবে হেনস্থা হচ্ছি। কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? পঞ্চায়েত সমিতি ধরেন উন্নয়নমূলক কাজ, একটা টেন্ডার হয়ে যাচ্ছে, টেন্ডার হওয়ার পর তার বিল চলে যাচ্ছে। অনেক সময় আমি যেটা শুনছি, সেই ভুয়ো বিল আছে, কোথাও কাজ ঠিকঠাক হচ্ছে না, সেই কাজের বিল হয়ে যাচ্ছে। মানে এখানে একটা সিন্ডিকেট রাজ্য চলছে খয়রাশোল ব্লকে, এবং আমি সেই বাধা দেওয়ার জন্য আমাকে সেই হেনস্থার শিকার হতে হচ্ছে এবং বারবার আমাকে এইভাবে হেনস্থা হতে হয়। আর এই যে পঞ্চায়েতগুলো চলছে, 10টা পঞ্চায়েত, সেখানেও কিন্তু অরাজকতা। পঞ্চায়েত সমিতি তাও, এবং খয়রাশোল ব্লকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চাচ্ছেন দলটা স্বাচ্ছা ভালো জায়গায় থাকুক, কোনো অবৈধ বালি, কয়লা, পাথর যেন না চলে। কিন্তু এখানে সেই মধু থাকার জন্য আজকে আমাদের বর্ডার যে মাস্টারমশাই কাঞ্চন অধিকারী মহাশয়, উনি কিন্তু ব্লক সভাপতি ছিলেন, কনভেনার ছিলেন। কালীঘাটে দিদির সামনে প্রকাশ্যে বলার জন্য ওনাকে কণ্ঠাসা করছেন। আজ উনি অনেক কণ্ঠাসা হয়ে রাজনৈতিক অনেক কাজকর্ম থেকে উনি বিরত রয়েছেন। এবং বিডিও সাহেব এদের এই দুর্নীতির সঙ্গে নিশ্চয়ই উনি যোগাযোগ আছে বলে উনি হয়তো আমাকে কণ্ঠাসা করছেন, যে নার মতো মানুষকে আমাদের কণ্ঠাসা করে রাখি। আমি তো জানি না কোন আইনে বলে করছেন, একমাত্র নির্বাহী আধিকারিক মহাশয়ই জানেন যে কোন আইনে বলে সভাপতিকে অন্ধকারে রেখে কাজকর্ম হয়। আমি কিন্তু কিছু জানি না। আচ্ছা, কোনো দুর্নীতি কি ঢাকার জন্য আপনাকে কোনো কিছু জানানো হচ্ছে না? একটু মনে হচ্ছে হতে পারে, হয়তো অনেক বিল দেখতে এসেছি, ক্যাশিয়ারের কাছে বিল দেখানো হবে না, সভাপতি ম্যাডামকে বিল দেখানো হবে না, সভাপতি ম্যাডামকে ক্যাশ অ্যানালাইসিস দেওয়া যাবে না। তাহলে এগুলো কেন? কে বলছেন দেখানো যাবে না? নির্বাহী আধিকারিক মহাশয়। উনি তো একজন সরকারি আধিকারিক, এবং ওনার কাছে কিছু জানতে চাইলে, যদি কোনো কিছু জানতে চায়, কোনো প্রশ্ন যদি করি, উনি সঙ্গে সঙ্গে পার্টির লেভেলের নেতাদেরকে ফোন করে দেন, আমাকে সেই আমার কাছ থেকে হুইপ আসে, আমি চুপচাপ আবার সেই সময় দমে যাই। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। রাজনৈতিক কোনো অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য রাখবো না, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এলে সেটা নিশ্চয়ই খতিয়ে দেখে তদন্ত করে জানানো হবে। উনি সরাসরি আপনার বিরুদ্ধেই অভিযোগটা আছে যে ওনাকে ধোঁয়াশা রাখার মূলে আপনি, এইটা এক্ষেত্রে একই কথা স্পষ্টভাবে না বললে উনি ঠিক কী ধরনের ধোঁয়াশার কথা বলছেন তা না হলে তো বুঝতে পারা যাবে না। তবে যা কিছু হচ্ছে প্রক্রিয়া মেনে আইন মোতাবেক কাজ হচ্ছে। নির্দিষ্ট সময় অন্তর আমাদের বিভিন্ন স্থায়ী সমিতির বৈঠক হয় এবং সেখানে স্থায়ী সমিতির বৈঠকে বিভিন্ন সদস্যরা, যারা স্থায়ী সমিতির সদস্য, তারা উপস্থিত থাকেন এবং সেই সমস্ত সিদ্ধান্ত যা স্থায়ী সমিতিতে অনুমোদিত হয় সেই অনুযায়ী মোতাবেক কাজ হচ্ছে। এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত পঞ্চায়েত সমিতির কালেকটিভ ডিসিশন বা সমষ্টিগত সিদ্ধান্ত হিসেবেই স্থায়ী সমিতির সিদ্ধান্ত নিয়ে করা হয়। সুতরাং এক্ষেত্রে ধোঁয়াশার ক্ষেত্রে আমি এটা মানে আমাদের কাছে তো এই সংক্রান্ত কোনো অন্য কেউ অভিযোগও করেনি, আর কিছু স্পষ্ট কিছু বলাও নেই আমাদের কাছে। আপনার বিরুদ্ধে জেলা শাসককে 2বার লিখিত অভিযোগ জানিয়েছেন উনি, কি বলবেন? এই ব্যাপারেও আমার যা বক্তব্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
যদি তারা যারা যখন জিজ্ঞাসা করবেন তারা নিশ্চয়ই আমি আমার বক্তব্য জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে। আদারওয়াইজ আলাদা করে আর বলার কিছু নেই।